আসলে এগ্রিকলা আমার হাতে ধরে আমি এই 2-3 বছর ফারুক ভাইয়ের দিয়ে আমি সর্বপ্রথম করা আমার শীতলমারি একটা মিটিং হয় বড়, সেই মিটিং দিয়ে আমি এগ্রিকলা ভারে স্যার আছেন এগ্রিকলা ভার আমার সেই থেকে একটা ধারণা আছে। আমি কলাম ভাই বলে গেছে কলাম সে কথা যে আমি আসলে একজন দোকানদার কলাম, আমার কীটনাশকের দোকান আছে, পাশাপাশি দোকানদার আছে বড় করছি আমি চাষি। আমি ফজরের পরে জমিটি চলে যাই, জমিটি যে আমার 62 শতকের 3 বিঘের একটা ঘের আছে, কারণ আমার মেলা মেলা ঘের বেড়ি নেই, ওই একটাই ঘের করি কলাম। আমি উস্তের সময় আমি যেভাবে উস্তে বেরিয়েছি আপনারা অবাক হয়ে যাবেন। আমি যে সময় নিজেই ক্যালকুলেটারে চাপ দিয়েছি যে আমার কত দাম হয়েছে, তা আমি দেখছি 41,800 টাকা একদিন বেরিয়েছি। আমি নিজে হিসেব করে আমি দেখছি যে এত টাকা হলো কেন। তা আমি আমি চাষিরাতে তুলে দেবো, তাই এগ্রিকলাও আর অন্য কোনো আমি আগে দেখবো যে চাষিরে মারা যাবে না, চাষিরে মারা যাবে কোন জায়গা, আমারও তো প্রফিটের দরকার, সেরকম আমি কীটনাশকে 19-20 করতে পারি, ও আর এক কান্তে কিনে বাজি থাকবে। আমরা যারা আছি আমরা কেউ কোনো চাষিরে বীজ দিয়ে মারা রাখা করবো না। এজন্য ফারুক ভাইয়ের সাথে আমার আরও দীর্ঘদিনই পরিচয় ছিল। সে এক জায়গা ছিল, সে জায়গাতে এমন যে জায়গা আইছে খুব সুন্দর জায়গা, আমি খুশি হয়েছি। ভাইয়ের সাথে আমার বিভিন্ন সময় গোপালগঞ্জ যাই, আমি দেখা হয় সাক্ষাৎ বিভিন্ন ধরনের, সে আমার দোকানে যায়। তাই এগ্রিকলায় যাওয়ার পরে এগ্রিকলার যে প্রোডাক্টগুলো, টমেটোর একটা ভিজিটি আমি গেছিলাম, দোকানদার বিভিন্ন আরও ব্যবসা বাণিজ্য আছে আমার একার, তা আমি সবসময় তার সময় পাই না, তো এরমের ভিজিটরই আমি চেষ্টা করি, আমারও কিছু বোঝার দরকার আছে কলাম। আমি যে চাষিকে সারাদিন পরামর্শ দেবো, আমি নিজেই কলাম খেতে কাজ করে এসে অটোমেটিক আমার টমেটো অনেক টাকা হয়েছে। আমি কলাম আমরা 11 জন না 12 জন গাড়ির মধ্যে ছিলাম, আমি ওই ফাঁকা জায়গায় এসে বলেছি কি এই জায়গায় টমেটোর চাই তো আমাকে তো এক না এক হলো, এই যে দেখছি একটা গাছে পাতা জোড়া নেই আপনার এলাকায়। আপনারা যদি পাতা জোটেন আপনারা আরো লাভবান হতেন। এই পাতার জন্য কোনো বসবেন যে না আমার গাছটা ব্যাকল খাচ্ছে তা না, এই যে টমেটো এই যে যেভাবে আমরা চাষবাস করি, এই টমেটোর পাতা জোড়বেন ভালো থাকবে। বুঝতে করলে তো আপনাকে পাতা জুড়তে বলতেছি না, টমেটোর বিষয়ে পাতা জুড়ে দেবেন, সবাই জুড়ে দিলেই আপনারা লাভবান হতে পারবেন। আর বড় বৈশিষ্ট্য এই টমেটোটা আমি পাইছি আমার নিজেরই 4-5টা জাতের আরও বিভিন্ন জাতের আমি বাড়ি উঠোনের পরে বড় করে চারা দিই, মাঠে বড় বিল্ডিং বাড়ি সেখানে আমি চারা দিলাম। আমি ধরেন 10,000 টাকা করে চারা খরচ করে চারা দিলি, আমি নিজেই বছর 2500 চারা লাগাইছি। আমি 18,000 কত টাকা, আমি আমার সব হিসেব রাখি, 18,000 কত টাকা চারা বেশি করলাম, আমার খরচে সারা বাড়ি 7-8 টাকা। তা আমি গেলাম আগে ব্যবসাতে কোনো সময় পাশে থাকতে চাইছি না যে আমি চারা বেচবো, নিজের ওপর চারা দিয়ে আমি লাভ উঠে যাবো করলাম। এরমের আমি আরও 2-3টে জাত আমার আছে, কি কব ওয়ান্ডারফুল 2 না ওয়ান্ডারফুল অন দেওয়া উচিত ছিল। আমি বললাম ফারুক ভাই ডাক দিয়ে বলছি ওয়ান্ডারফুল অন দিলি খুব ভালো আছে। আমার ফারুক ভাই খরচ করতে পারি কথা বললেন, মানে আমার আরো জাত আছে। ধরেন এই এখানে 2টে ওয়ানে একটা করে সিঁড়ে ভাই, আমি যতই জোয়ার ধরাইছি না কেন আমার অটোমেটিক 2জন কিচেন থেকে গেলাম। আমার বিভিন্ন যত বিজনেস আছে আমার সব লোকের মাধ্যমে করি, ঠিক আছে। তাই আমি দেখলাম যে এই যে টমেটোটার একটা বৈশিষ্ট্য হলো 11টা পর্যন্ত গুনছি আমি, 11টা আমার চাষের বয়সে আমি পাইনি 11টা কোনো গোটে একটা পাইনি, আমি পাইছি ওই সারা গাছে ঘুরে দেখে 10 কেজি এমন প্রজাতির জাত আছে। এই যে এই কাঁচালি এই পারফেক্ট। তা আমি মনে মনে বসে করতেছি, আমি তো গতবার 4 ফসফেট দিছি, আমার নিয়াত হয়ে গেছে 4 ফসফেটটা বাঁচা লাগবে না, আমি এই জায়গায় না আসি করে আমি দেখতে পারতাম না। এই ওয়ান্ডারফুল 2 একটা পারফেক্ট জাত, ঠিক আছে। তা যাই হোক, আমরা বিভিন্ন লোকজন আছে ভাই বেলা সবাই আছে, আমরা কম বেশি আপনারা চেষ্টা করবেন। আমি তো সে কথা বললাম, আমি দোকানদার, আমি একটা চাষি হিসেবে বলে গেলাম, ঠিক আছে। এটা একটা খুবই জাত ভালো। আর এগ্রিকলা মানে কি, আমি যে জায়গায় আমি আরো অনেক মিটিং গেছি, এগো সমস্ত এগো যে অফিসার লেভেলের লোক, এগো দ্বারের অন্য কোম্পানি বিভিন্ন ধরনের অফিসার আছে, খুব সুন্দর গোছাল, ঠিক আছে। এই জন্য এগ্রিকলা মানে আমরা একটা মিটিং করছি শীতলমারি, আমি দ্বারের কাছে অন্য কোনো মিটিং করে এগোর সাথে পারবে না করতে, খুব সুন্দর গোছাল ভাবে। কিন্তু আমি যতটুকু সম্ভব আগামাতা ছিলাম, ফারুক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক সেই হিসেবে করলাম। তারপরে না কোম্পানিও ভালো কোম্পানি ফারুক ভাই গেছে, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা এটা লাগাবেন, ভালো থাকবেন।